আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমত আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে ফার্স্ট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট সেটআপ করব। তো এনভায়রনমেন্ট সেটআপ করব আমরা কি কি ইনস্টল দেব সেটা বলতেছি। ফার্স্ট অফ অল, যদি আপনার অলরেডি পিসিতে যদি VS কোড অ্যান্ড গুগল ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি কাজ শুরু করে দিতে পারেন জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, আর কিছুই লাগবে না। আর যদি আমরা সাথে নোড.js অ্যাড করে নিই সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে বেটার কিছু ফিচার পাবো, লাইক নোড.js। এই যে ওইটা ডাউনলোডে ক্লিক দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য 64 বিট, যাদের 32 বিটস কম্পিউটার তারা 86 ডাউনলোড দিয়ে দিবেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। আমি আর অলরেডি করছি নোড.js ডাউনলোড। ওকে, দেন যাদের VS কোড নাই তারা VS কোডও ডাউনলোড করে নেবেন। VS কোড ডাউনলোডে ক্লিক দিবেন। এই যে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, তো আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ওকে, তাহলে VS কোডও ডাউনলোড করে নেবেন, নোড.js নেবেন। আর যাদের ক্রোম ব্রাউজারও নাই তারা আসলে কী করবেন, তারাও ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। ক্রোম ব্রাউজার ডাউনলোড করার জন্য আপনার কী করতে হবে, বাই ডিফল্ট কম্পিউটারে আপনি দেখুন যে এই যে মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা ওইটা থাকে, ওইটা যদি আপনি ওপেন করেন এখানে লিখবেন গুগল ক্রোম, সার্চ দিবেন, দেখবেন যে ব্রাউজার লেখেন এখানে ক্রোম ডাউনলোড, এই যে এখানে আপনি যাবেন, গিয়ে এই যে এখান থেকে আপনি গুগল ক্রোমটা ডাউনলোড করে নেবেন। তো আমি এই তিনটার লিঙ্কই আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর VS কোড, নোড.js অ্যান্ড গুগল ক্রোম, এর বাইরে আর কিছুই লাগবে না, ঠিক আছে। তো আমরা যদি VS কোড ইনস্টল দেওয়ার পরে আপনি যদি এখানে যান তাহলে আমি দেখাই, আমাদের VS কোডে এখানে আসলাম, যেখানে VS কোডে আসলাম, তো এটা VS কোডে এক্সটেনশন আছে। তো আপনারা একটা এক্সটেনশন আপাতত ইউজ করবেন, এই যে এখান থেকে এই যে নিচের এই যে এক্সটেনশন, এখানে ক্লিক দিলে এই যে এখানে সার্চ বার আছে, এখানে আছে একটা এক্সটেনশন আছে TTR। তো আপনি যদি TTR লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন এই যে ওইটা, এই যে TTR.io। তো ওইটা ডাউনলোড করুন। ওইটার কাজ কি, আসলে আমরা কোডিং করার সময় যে ফরম্যাট মেনটেন না করলেও কোনো প্রবলেম নাই, যখন আমরা সেভ দেবো তখন অটো ফরম্যাটিং হয়ে যাবে আমাদের কোডটা, যার জন্য TTR আমরা ইউজ করবো, ঠিক আছে। তো ওইটার একটা সেটিংস আছে, আপনার যদি সেটিংসে যাই, আমি ধরেন যে এখান থেকে এই যে সেটিংস, এই যে এখানে সেটিংস, এখান থেকে এই যে সেটিংস, এখানে যদি আপনার লেখেন যে ফরম্যাট, তাহলে দেখেন যে এই যাইছে ফরম্যাট অন সেভ, এটা আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে, এনাবল করে দিবেন, তাহলে সেভের সময় অটো ফরম্যাটিংটা হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি, মানে আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা হয়ে গেল।